শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা একটা ভেজ রেসিপি, আলু আর ভিন্ডির রেসিপি এটা। তো এটা আমার মার, বেসিক্যালি এটা আমার মার রান্না। খুব সহজে সিম্পল একটা রান্না, কিন্তু খেতে খুব ভাল লাগে আর এটা খুব হেলদি। আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেলটা গরম করে নিয়েছি। এবারে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। এবারে আমি আলুটা ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেবো। নুনটা দিলে এটা মজবে, কারণ একদম তেল অল্প তো, নাহলে লেগে ফুলে যেতে পারে। আমি ভিন্ডিটা দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি এটা একদম তেল একদম কম দিয়ে করা হয় তো, একটু লেগে যেতে পারে, তাই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন একটু আলুগুলো একটু লাল লাল হয়ে গেছিলো, লেগে আছে পুড়ে চলে গেলে, ওই জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। যদি আপনারা বোঝেন সেরকম, তাহলে অল্প একটু জল দিয়ে দেবেন। এটা একদম তেল কমে করতে হয় জানতে। এবারে ভিন্ডি দিয়ে দিয়েছি। এবার আমি অল্প একটু নুন দিয়ে দেবো, একটু নুন আর একটু হলদি দিয়ে দেবো। এটা ভাপে ভাপে যেটুকু সিদ্ধ হবে, তারপরে এটা জল দিয়ে ফুটিয়ে জাস্ট এটা গামাখাও হবে না, আবার খুব ঝোলও হবে না, মাঝামাঝি একটা হবে। খুব ভালো লাগে এটা রুটি দিয়ে গরম ভাতের সঙ্গে, এই তরকারিটা খেতে খুব ভালো লাগে আর খুব চটজলদিও হয়ে যায়। এবার এটা আমি ঢেকে ঢেকে করবো, অল্প আছে। আঁচটা একদম মিডিয়াম টু লো টু মিডিয়াম রাখবেন। এবার জল দিয়ে দেবো। জলটা একটু বেশি করে দেবেন, কারণ এটা একটু ঝোল ঝোল হলে ভালো লাগবে খেতে। সিদ্ধ তো অলরেডি হয়েই গেছে, বেশিক্ষণ লাগবে না। নুনটা একটু চেক, আমি তো নুনটা একটু বেশি দিয়েছি, ওই জন্য নুন দিলাম না। আপনারা নুনটা একটু চেক করে নেবেন, যদি নুন লাগে তো দেবেন, নাহলে দেবেন না। এবার একটু চিনি দিয়ে দেবেন। আঁচটা একটু জোরে দিয়ে দিচ্ছি। এই 1 চামচ মতো চিনি দিয়ে দেবেন। এটা একটু মিষ্টি মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি হবে এটা। এবার এটা ঝোলটা ফুটতে দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলে তারপর নামিয়ে নেব। এইরকম কনসিস্টেন্সিটা রাখবেন, এরকম ঝোল থাকতে থাকতেই নামাতে হবে। এটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার নামিয়ে সার্ভ করে দেব।